জিনিয়াস শব্দটি শুনতেই আমাদের প্রথমে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কথাই মনে পড়ে, যাকে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান মানুষ মনে করা হয়ে থাকে। এমনকি 14ই মার্চ তার জন্মদিন জিনিয়াস ডে হিসেবেই পালিত করা হয়। আইনস্টাইন জন্মগ্রহণ করেন 1879 সালের 14ই মার্চ জার্মানের উলম শহরের একটি ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে। তার বাবা ছিলেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকেই অন্যান্য শিশুদের তুলনায় ছিলেন একটু ব্যতিক্রমী। সাধারণ শিশুরা যেখানে 1.5 থেকে 2 বছরের মধ্যেই কথা বলতে শিখে যায়, সেখানে তার কথা বলতে সময় লাগে 4 বছর। এই দেরিতে কথা বলা নিয়ে তার মা বাবা ছিলেন অনেক চিন্তিত। একদিন রাতে আইনস্টাইন তার মা বাবার সাথে খেতে বসলেন। খেতে বসে তিনি বলে উঠলেন, এই স্যুপটি খুব গরম। অনেক দিন পর 4 বছর পরে নিজেদের সন্তানকে কথা বলতে শুনে দুজনেই খুব অবাক হলেন এবং মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এর আগে কথা বলোনি কেন? আইনস্টাইন উত্তরে বললেন, এর আগে পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, স্যুপ কখনো গরম ছিল না। শৈশব থেকেই আইনস্টাইন বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা ও চিন্তা করতে বেশি পছন্দ করতেন। বিখ্যাত এই পদার্থবিজ্ঞানী যেখানে তার আপেক্ষিকতাবাদের জন্য আবিষ্কার করে পৃথিবীবাসীকে পৃথিবীর ধারণা সম্পর্কে পরিবর্তন ঘটাতে বাধ্য করেছিলেন, সেই তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত ভুলোমনা। এর ফলে তিনি রাস্তায় বেরিয়ে পড়তেন অনেক বিড়ম্বনায়। একবার প্রিস্টন ইউনিভার্সিটিতে কর্মরত থাকা অবস্থায় বাড়িতে ফেরার সময় তার নিজের বাড়ির ঠিকানা তিনি নিজেই ভুলে যান। তখন তিনি আপেক্ষিকতাবাদের জন্য খুবই বিখ্যাত হয়ে উঠেছিলেন। ফলে প্রিস্টনের অধিকাংশ মানুষই তাকে চিনতেন। কিন্তু আইনস্টাইন যে ট্যাক্সিতে উঠেছিলেন, সেই ট্যাক্সি চালক আইনস্টাইনকে তার চেহারা সম্পর্কে অতটা অবগত ছিলেন না। সেই সময় আইনস্টাইন ট্যাক্সি চালককে জিজ্ঞেস করেন, তুমি কি আইনস্টাইনের বাড়ি চেনো? উত্তরে ট্যাক্সি চালক বলে, প্রিস্টনের সকল ব্যক্তি আইনস্টাইনের বাড়ি চেনে। এরপর আইনস্টাইন ট্যাক্সি চালককে বলেন, তুমি তোমার ট্যাক্সিকে আইনস্টাইনের বাড়ির দিকে নিয়ে চলো। আসলে আমিই হলাম আইনস্টাইন এবং আমি বাড়ি যাওয়ার ঠিকানা মনে করতে পারছি না। আপনি কি আমার বাড়িতে পৌঁছে দেবেন? পরে ট্যাক্সি চালক তাকে বাড়িতে পৌঁছে দেন এবং বারবার করে অনুরোধ করা সত্ত্বেও আইনস্টাইনের কাছে ভাড়া নিতে অনিচ্ছুক হন। আরেকটি মজার ঘটনা, একবার আইনস্টাইন ট্রেনে যাত্রা করছিলেন। সেই সময় টিকিট কালেক্টর তার কাছে টিকিট দেখতে চাইলেন। ব্যাস, তিনি শুরু করে দিলেন টিকিট খোঁজার কাজ। টিটি তাকে চিনতেন। বললেন, স্যার, আপনাকে আমি চিনি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। এরপর টিকিট কালেক্টর অন্য যাত্রীদের টিকিট চেক করতে চলে গেলেন। হঠাৎ আইনস্টাইনের দিকে চোখ পড়তেই তিনি দেখেন আইনস্টাইন তখনও মেঝেতে বসে টিকিট খুঁজছেন। টিকিট কালেক্টর তার কাছে দ্রুত আসে এবং তাকে টিকিট না খোঁজার অনুরোধ করেন। উত্তরে আইনস্টাইন বলেন, আরে টিকিট না পেলে আমি জানবো কিভাবে আমি কোথায় যাচ্ছি? আইনস্টাইন এতটাই জনপ্রিয় ছিলেন যে তিনি বাড়ি থেকে বাইরে বেরোলেই লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন ও তার তথ্যের ব্যাখ্যা জানতে চাইতেন। এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি এক অভিনব পদ্ধতি বের করেন। যখন কেউ তাকে প্রশ্ন করতেন, তখন তিনি বলতেন, ক্ষমা করবেন, সবাই আমাকে আইনস্টাইন মনে করে, কিন্তু আমি আইনস্টাইন নই। যখন তিনি তার আপেক্ষিকতাবাদের তত্ত্ব আবিষ্কার করেন, তখন তিনি প্রচুর সভা ও সেমিনার করে সেই তথ্য গিয়ে লেকচার দিত এবং সকল অনুষ্ঠানে তার সফরসঙ্গী ছিলেন তার ড্রাইভার হ্যারি। এইভাবে ড্রাইভার হ্যারি তার সঙ্গে থাকতে থাকতে তার সমস্ত লেকচার হ্যারির মুখস্থ হয়ে গেছিল। কোনো এক সভাতে হ্যারির অনুরোধে আইনস্টাইন সেজে খুব সুন্দর বক্তৃতা হ্যারি দেন। তার বক্তৃতা শুনে দর্শক সারিতে ড্রাইভার সেজে বসে থাকা
আইনস্টাইনও খুব অবাক ও খুশি হলেন। বক্তব্য শেষে একজন আইনস্টাইন রূপী হ্যারির কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন। এই প্রশ্নের শুনে হ্যারি বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, এই প্রশ্ন, এটা তো অনেক সহজ। এই প্রশ্নের উত্তর আমার ড্রাইভার সহজেই বলে দিতে পারবে। আপনি বরং এই প্রশ্নের উত্তর তার কাছেই জেনে নিন। পৃথিবী বিখ্যাত এই মহান বিজ্ঞানী জীবন কাহিনী কেমন ছিল তা আমরা এই ঘটনাগুলো থেকেই জানতে পারি। আইনস্টাইন আবিষ্কৃত বিখ্যাত তথ্যগুলি যেমন আমাদের অবাক করে, তেমনি দৈনন্দিন জীবনের মজার ঘটনাগুলো আমাদের হাসির খোরাক জোটায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।